একটু খেয়াল করে দেখেন। ভাই 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 টাকাটা দান বক্সে ফালায়েন না, আমাকে দেন। আমার কাছে শুধু 20 টাকাই ছিল, সেটা আমি দান বক্সে দিয়ে দিলাম। ভাই আমারে দিতেন, টাকাটা আমারে দিলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করতো। একই তো কথা, আমি আল্লাহর ঘরে দান করছি, এতে আল্লাহ তাআলা হয়তোবা আমার মনের ইচ্ছাটা পূর্ণ করবে। ভাই এই মসজিদে দান করলে কি আল্লাহ মনের ইচ্ছা পূর্ণ করে? হ্যাঁ, হয়তোবা আল্লাহ তাআলা মনের ইচ্ছাটা পূর্ণ করে। আমার কাছে তো 10 টাকাই আছে, এটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেই, যদি আল্লাহ আমার মনের আশাটা পূর্ণ করে। ভাই আমিও তো দান করলাম, আল্লাহ কি আমার মনের আশাটা পূর্ণ করবে? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশাটা পূর্ণ করবে। আচ্ছা ভাই, আপনি আমাকে বলেন তো, আপনার মনের কি ইচ্ছা? আপনি কেন 10 টাকা আল্লাহর ঘরে দান করলেন? ভাই আসলে আমি অনেক দিন থেকে পেট ভরে কিছু খাইতে পাই না, যাও 2-1 টাকা পাই পেট ভরে না। আমার মনের ইচ্ছা হইলো আল্লাহ যেন আমাকে একবেলা পেট ভরে খাওয়াই, তাছাড়া আল্লাহর কাছে আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। আর ভাই আপনি যে 20 টাকা দান করলেন, আপনার মনের ইচ্ছা কি ভাই? ভাই আমার মনের ইচ্ছা, আচ্ছা ভাই বাদ দেন আমারটা, আপনার সাথে যদি অন্যদিন দেখা হয় সেদিন হাতে বলবো আমার মনের ইচ্ছাটা। ঠিক আছে ভাই, যাই। এই যে ভাই দাঁড়ান। জি ভাই। ভাই আপনাকে ডাকলাম কেন তাহলে শোনেন, আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছাটা পূর্ণ করবে কিনা জানি না, তবে ওই উপরে আল্লাহ তাআলা কারোর মাধ্যমে আপনার মনের ইচ্ছাটা পূর্ণ করবে। কি বলেন ভাই, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে কিভাবে? আমি এখন আপনাকে পেট ভরে খাওয়াবো, চলেন। ভাই কি বলেন, আপনার কাছে যে 20 টাকা ছিল আপনি তো আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন, তাহলে আপনি আমার পেট ভরে খাওয়াবেন কিভাবে? ভাই চলেন, আর ওই উপরে আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহ তো রিজিকের মালিক, আল্লাহ একটা ব্যবস্থা করবেন। ভাই তাহলে আমার সাথে চলেন। আল্লাহ তোমার ঘরে 10 টাকা দান করছিলাম, এই ওসিলাই তুমি আমার পেট ভরে ভাত খাওয়াইতেছো। আল্লাহ তোমার প্রতি লাখ লাখ শুকরিয়া, এই মুরগির রানটা দিয়ে আজকে পেট ভরে ভাত খাবো। বিসমিল্লাহ। না জানি লোকটা খাবার পেয়ে কতই খুশি হয়েছে, লোকটা যেভাবে খাইতেছে মনে হয় অনেকদিন ধরে না খায় রয়েছিল। ভাই আমার নাই মনের ইচ্ছা পূর্ণ হলো, কিন্তু ভাই আপনার মনের ইচ্ছা কি আমাকে কিন্তু এখন আপনি বলেন নাই। আমার মনের ইচ্ছা, আচ্ছা থাক না ভাই আমারটা, ভাইকে যে কিভাবে বুঝাই আমার মনের ইচ্ছাটা কি। আজকে কয়েকটা মাস ধরে মানুষের দ্বারা দ্বারে গিয়ে চাকরি খুঁজতেছে, জানি না কবে ওই উপর আল্লাহ তাআলা একটা চাকরি মিলিয়ে দেবে। লিমন সাহেব, আপনার কাজ কাম কিন্তু আগের মতো বুঝে পাচ্ছি না। লিমন সাহেব, ইদানিং যারা অ্যাবসেন্ট করছে তাদের লিস্ট আমার কাছে দেন।